কোরবানির পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানী বছিলা হাটে জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, ছুটির দিনের তুলনায় রাতে হাটে পশুর বিক্রিটা কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জেসিয়া, আসলে আপনি জানেন যে ঈদের মাত্র 2 দিন বাকি রয়েছে এবং এই পবিত্র ঈদুল আজহাতে মুসলমানদের যে অন্যতম একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকে কুরবানি করা, সেই কুরবানির জন্যই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে রাজধানীর কুরবানির হাটগুলোতে কিন্তু তাদের কুরবানির পশু কেনার জন্য ভিড় জমিয়েছেন। আমরা এর আগের খবরগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম, সন্ধ্যায় আসলে আমরা গাবতলী হাটে ছিলাম, সেখানে উপচে পড়া মানুষের ভিড় দেখছিলাম যে মানুষ আসলে পশু ক্রয় করার জন্য তারা হাটগুলোতে আসছেন। তবে এই মুহূর্তে আমি যে হাটে অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুরে বছিলা গরুর হাটে, তবে এখানে এসে একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে এখানে তেমনভাবে অন্যান্য হাটে যে মানুষের ভিড়টা দেখা যায়, তবে এই হাটে খুব একটা ভিড় কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে কোরবানির পশুর কেনার ক্ষেত্রে মানুষের মধ্যে যে একটা আগ্রহ থাকে দাম নিয়ে, আসলে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখছি। ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে দাম কিছুটা বাড়তি রয়েছে এবং তারা আশা করছেন যে সময় যত যাবে দামটা কমে আসবে। তবে যারা ব্যাপারী রয়েছেন, আসলে বিক্রেতা রয়েছেন, তাদের দাবি হচ্ছে যে গত বছরের চেয়ে প্রত্যেকটি গরুতে তারা আসলে 10 থেকে 15,000 টাকা লোকসান গোনার এক ধরনের শঙ্কা কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছে। তবে এ বিষয়ে আসলে কেন তারা আসলে লোকসানের আশঙ্কা করছেন সেটা জানতে চেয়েছিলাম আমরা। তারা যেমনটা বলছেন যে ভারতীয় কিছু গরু, যেটা আসলে ভারত থেকে আমদানি করা অনেকটাই নিষিদ্ধ, সেই কিছু গরু বাংলাদেশে ঢুকেছে এবং বার্মা থেকেও কিছু গরু আসছে এবং যার কারণে তারা বলছেন যে এর একটা প্রভাব এই কুরবানির পশুর হাটগুলোতে পড়ছে। তো সব কিছু মিলিয়ে আসলে যেটা বলা চলে যে পশুর হাটগুলো জমে উঠেছে এবং আগামীকাল থেকে আরও জমে উঠবে এবং কোরবানির অর্থাৎ ঈদের দিন রাত পর্যন্ত কিন্তু এই বেচা কেনা চলবে পশুর হাটগুলোতে। এই ছিল আমার কাছে আজকে পশুর হাটের সবশেষ খবর। জানছিলাম কোরবানির পশুর হাটের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।